আমার মনে হয় ভালোবাসার এক্সপ্লেনেশন না দিতে পারাটাই হচ্ছে গিয়ে ভালোবাসা, বিকজ নট এভরিথিং ক্যান বি ডিসক্রাইবড। সো ফর মি দ্যাট ইজ লাভ। ক্যারেক্টারের নাম হচ্ছে অর্পা। তো অর্পার চরিত্রের আসলে অনেক লেয়ার আছে। আহ, তাকে আপনারা অনেকভাবে আসলে ডিসকভার করবেন, যেটা আমি মনে করি আসলে একটা খুবই নর্মাল। যে কোনো একটা হিউম্যানের মধ্যেই আসলে দেখা যায় কি ফেস টু ফেস তারা হচ্ছে গিয়ে চেঞ্জ হতে থাকে। অ্যান্ড এখানেও কিছু চেঞ্জেস আপনারা দেখবেন। এর বাইরে আমি আর কিছুই বলতে চাই না। ভালোবাসার গল্প যখন আমরা বলতে যাই তখন আসলে ওটার এন্ডিংটা আমাদের কাছে আসলে অনেকটা প্রিকনসিভড, লাইক হয় মিল হবে কিংবা হবে না, কিংবা একজন মারা যাবে কিংবা দুজনই মারা যাবে, কিংবা তাদের হচ্ছে মিল হবে এবং তারা দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। তো এই কয়েকটা জায়গা থেকে কখনো আমরা আসলে বের হতে পারি না, বা বের হওয়া পসিবলও না। যে কোনো মানুষের পরিণতি আসলে এইভাবেই হয়। যে কোনো ভালোবাসার গল্প যদি আমরা দেখতে যাই, তো সেই জায়গাটার প্রেজেন্টেশনের মধ্যে যদি একটু ভিন্নতা থাকে এবং আমার ক্যারেক্টারের জায়গা থেকে আমি একটু নতুন কিছু যদি ট্রাই করতে পারি, তখন আসলে ওই ধরনের গল্পগুলো আমাকে আসলে অনেক বেশি ভাবায়। না হলে অন্য ওনার যত কাজই আমরা দেখি, সবগুলোর মধ্যে এক ধরনের নতুন ওয়ে অফ স্টোরি টেলিং কিংবা একটা ক্যারেক্টারাইজেশন, কিছু না কিছু নতুনত্ব পাওয়া যায়। তো ওই জিনিসটা আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি আসলে আই এম দ্য গেনার হিয়ার। তো সেই জায়গা থেকে আসলে বিকি ভাইয়ের সাথে কাজ করা, তার গল্পে কাজ করা, এবং এই গল্পের ক্ষেত্রেও আসলে তাই হয়েছে। আমার কাছে মনে হয়েছে হয়তোবা ভিজুয়ালি আমি একটু নতুন কিছু দিতে পারবো অডিয়েন্সকে, অ্যাপার্ট ফ্রম দ্য রোম্যান্টিক পার্ট। তো এই আর কি, এটাই। এখন তো আমার মনে হচ্ছে এই একটাই যাচ্ছে, আরেকটা যাবার কথা ছিল। ওইটার এক্স্যাক্ট ডেট বা হচ্ছে কোন সময় রিলিজ হবে আমি জানি না, কিছু চলছে আমি শুনেছি। বাট ওটা সলভ হয়ে গেলে হয়তো যাবে, আর যদি না হয় হয়তো ওটা ঈদে শিফট হয়ে যেতে পারে। এই প্রশ্নটাই এমন যেটার আসলে কোনো উত্তর নেই, মানে খুব ডিফিকাল্ট প্রশ্ন এটা। আসলে আমার মনে হয় ভালোবাসার এক্সপ্লেনেশন না দিতে পারাটাই হচ্ছে গিয়ে ভালোবাসা, বিকজ নট এভরিথিং ক্যান বি ডিসক্রাইবড। সো ফর মি দ্যাট ইজ লাভ। দর্শকের কাছে শুনি আমি মানে রোমান্টিক কাজ বাদ দিয়ে এত বেশি থ্রিলার, সাসপেন্স, মার্ডার মিস্ট্রিতে এইগুলো করতে এত বেশি এনজয় করি যে আমাকে রোমান্টিক চরিত্রে খুব একটা দেখা যাচ্ছে না। এটা আমার ফ্যানরা খুব বলছিল, এইটাই তো ডিফিকাল্ট বলা। বাট আমার মনে হয় যতটা আসলে লাইফ আমরা সেলফলেস হতে পারি, ভালোটা বোঝার পর অন্যের ভালোটাও যদি আমরা করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ লাভ। অ্যান্ড ইন রিটার্ন যদি আমরা কোনো এক্সপেকটেশন না রাখতে পারি, সেটাই বেটার ফর আস। তো হয়তোবা আমি খুব ছোট করেই বলেছি, কিন্তু আমার মনে হয় এই কয়েকটা ব্যাপারই আসলে লাইফে সবচেয়ে বেশি মিনিং রাখে। কেন নামটা রাখা হয়েছে এটা ডিরেক্টর ছাড়া আর কেউ ভালো মতো বলতে পারবে না। এটা উনি এই নামটা আবিষ্কার করে 1-2 সেকেন্ড কিংবা 1-2 মিনিটের জন্য একটু ভাবতে পারে, আমি মনে করি সেখানেই আমাদের সেই সাকসেস। আর হাসি কান্না, দিজ আর পার্ট অফ লাইফ। একটা গল্প যখন আমরা দেখতে যাব তখন এইগুলো অটোমেটিকলি চলে আসে, কিন্তু গল্প শেষ হওয়ার পর যদি আমি কিছু একটা নতুন শিখতে পারি বা ভাবতে পারি, তাহলে আমি মনে করি দ্যাট ওই স্টোরিটার মধ্যে কিছু একটা হয়তো বা ছিল। একটা সময় আমিও নতুন ছিলাম, তাই না? তখন তো আমাকে যদি হচ্ছে গিয়ে সবাই বলতো যে নতুনের সাথে কাজ করব না, তাহলে হয়তো বা আজকে এই জায়গায় আমি থাকতে পারতাম না। সবাইকে আসলে নতুনদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ করে দিতে হবে, এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে। এভরিথিং ইজ অ্যাবাউট এক্সপিরিয়েন্স। যে কোনো অ্যাক্টর তখনই আসলে অ্যাক্টর হবে যখন সে অনেকগুলো অ্যাভারেজ মানের কাজ করবে, পচা কাজ করবে, ভালো কাজ করবে। এইগুলো যখন আসলে করে করে একটু একটু করে এগিয়ে যাবে, তখন তার ঝুলিতে অনেক এক্সপিরিয়েন্স থাকবে এবং ওই এক্সপিরিয়েন্স একটা সময় ভালো কাজ করা শুরু করতে পারবে। তো যে কোনো আর্টিস্টকে আসলে প্রথম কাজ, সেকেন্ড কাজ বা প্রথম 1-2 বছরে জাজ করাটা একেবারেই আমি মনে করি এটা ঠিক না। একেবারে কিছু পারতাম না। আর শুধুমাত্র প্রথম কাজ না, আমার মনে হয় আমার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আমি যতগুলো কাজই করেছি,
কোনোটাই আসলে আমি ঠিকমতো পারফর্ম করতে পারি নাই, কিন্তু আমি ওগুলো নিয়ে একদম রিগ্রেট করি না, কারণ ওই কাজগুলো যদি আমি না করতাম তাহলে ওই এক্সপিরিয়েন্সটুকু আমার হতো না, এবং ওই এক্সপিরিয়েন্সগুলোই এখন আসলে আমাকে আমি এখন যতটুকুই পারি না কেন সেগুলো ওই কাজগুলোর জন্য।